অঞ্জন চৌধুরী, তাকে বলা যায় বাংলা চলচ্চিত্রের দুঃসময়ে আগত এক দেবদূত। উত্তম কুমার পরবর্তী বাংলা চলচ্চিত্র জগৎ যখন অসাড় হয়ে পড়েছে, টেকনিশিয়ানরা খেতে পাচ্ছেন না, কলাকুশলীদের হাতে কাজ নেই, দর্শকরা বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়েছে, ঠিক সেই সময়ই বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরীর। সাধারণ মধ্যবিত্ত বাঙালি সংসারের গল্প, ক্ষুরোধার সংলাপ এবং পরিচালন দক্ষতায় বাংলা ছবির দর্শককে হলমুখী করেছিলেন অঞ্জন চৌধুরী। তার পরিচালিত একের পর এক সিনেমা তৎকালীন সময়ে তুমুল জনপ্রিয় হয়েছে, যা ব্লকবাস্টার তকমা পেয়েছে। অঞ্জন চৌধুরী সাধারণ মানুষের গল্প অসাধারণ মুনশিয়ানায় ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্র পর্দায়। পরিচালক অঞ্জন চৌধুরীর জন্ম হয় পরাধীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত কলকাতা শহরে 1944 সালের 25শে নভেম্বর। তার পূর্বপুরুষের বাস ছিল পূর্ববঙ্গের বরিশালে। পিতা ছিলেন শ্রী সুকুমার চৌধুরী। পড়াশোনা সম্পন্ন করে কাজের আশায় ঘুরতেন অঞ্জন চৌধুরী। তারপর তিনি চুমকি নামে একটি লিটল ম্যাগাজিন চালাতে শুরু করেন। অঞ্জন চৌধুরী যখন স্ট্রাগল করছেন, গল্প নিয়ে ঘুরছেন টালিগঞ্জের প্রযোজকদের দরজায় দরজায়, তখন তার সাথে পরিচয় হয় জয়শ্রী ঘটকের। এই সময় তারা পালিয়ে বিয়েও করেন, রেজিস্ট্রি করেন পরিবারের অমতে। অঞ্জন চৌধুরীর পিতা পুত্রবধূকে মেনে নিতে চায়নি। এরপর তার মায়ের তত্ত্বাবধানে কালীঘাটে গিয়ে হিন্দু মতে বিবাহ হয় অঞ্জন চৌধুরী এবং জয়শ্রী দেবীর। অঞ্জন চৌধুরী হয়ে ওঠার পেছনে স্ত্রী জয়শ্রী দেবীর অবদান অপরিসীম। ধর্মতলায় তার পৈতৃক প্রেসে বসেই লিখেছিলেন প্রথম ছবি শটে শাটাংয়ের চিত্রনাট্য। চুমকি পত্রিকা কিন্তু প্রথমে হিট করেনি। ভানু বন্দ্যোপাধ্যায় বুদ্ধি দিলেন, ধৈরা ধৈরা বড় লোকেদের গালি দিলেই পত্রিকা হিট হইব। সমালোচনা করলেন উৎপল দত্তের ঝড় চলচ্চিত্রের। চুমকি পত্রিকায় অঞ্জন চৌধুরীর লেখা ভীষণ প্রশংসা করলেন রঞ্জিত মল্লিক। তাকে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার প্রেরণা যোগালেন। পরিবারের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বেরিয়ে আসেন পরিবার ছেড়ে। অঞ্জন চৌধুরী এবং সঙ্গে তার স্ত্রী ভীষণ কষ্টে দিন যাপন করেন তারা। এই সময় তার বড় মেয়ে চুমকি চৌধুরীর বয়স 2.5 বছর, ছোট মেয়ে রীনা চৌধুরীর বয়স ছিল 6 মাস। অঞ্জন চৌধুরীর প্রথম পরিচালিত চলচ্চিত্র হলো শত্রু। এই সিনেমার মধ্য দিয়ে তিনি তৎকালীন সময়ে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। প্রথমে শত্রু চলচ্চিত্রে উত্তম কুমার খলনায়ক নিশিকান্তর চরিত্রে অভিনয় করেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর পুনরায় শত্রু ছবির শুটিং হয় এবং রঞ্জিত মল্লিক, বিকাশ রায়, মনোজ মিত্র, অনুপ কুমার, চিরঞ্জিত চক্রবর্তী, শকুন্তলা বড়ুয়া, মহুয়া রায়চৌধুরী এবং প্রসেনজিৎ অভিনীত শত্রু চলচ্চিত্র বক্স অফিসে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এরপর অঞ্জন চৌধুরীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক তিনি পরিচালনা করেন তৎকালীন সময়ে বক্স অফিস হিট একের পর এক হাউসফুল বাংলা ছবি। এর মধ্যে আছে বিখ্যাত গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, বড় বউ, মেজ বউ, ছোট বউ, অঞ্জলি, হীরক জয়ন্তী, মহাজন, বিধিলিপি, ইন্দ্রজিৎ, মায়া মমতা, আব্বাজান, নাচ নাগিনী নাচরে, মুখ্যমন্ত্রী, জীবন নিয়ে খেলা, বাঙালি বাবু, পূজা, চৌধুরী পরিবার, দেবতা, মহান, ইন্দ্রজিৎ, নবাব ইত্যাদি। এই সমস্ত ছবি তখন মৃতপ্রায় বাংলা বাণিজ্যিক ছবিকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। সহজ সরল গল্প, ক্ষুরোধার সংলাপ, সেই সঙ্গে বিখ্যাত সব সুপারহিট গান, যা ছিল অঞ্জন চৌধুরীর চলচ্চিত্রের সম্পদ। রঞ্জিত মল্লিক ও অঞ্জন চৌধুরী জুটি তখন বাংলা চলচ্চিত্রকে রীতিমতো চালনা করছে। আজও অঞ্জন চৌধুরীর ডায়লগ মানুষের মুখে মুখে ফেরে। সন্ধ্যা রায়, রঞ্জিত মল্লিক, কালী ব্যানার্জি, গীতা দে থেকে মীনাক্ষী গোস্বামী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল থেকে শুরু করে লোকেশ ঘোষ এবং তার নিজের 2 কন্যা চুমকি চৌধুরী এবং রীনা চৌধুরী। তার চলচ্চিত্রে দেখা গেছে বিভিন্ন খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীকে বিভিন্ন চরিত্রে। টালির চাল থেকে রাজপ্রাসাদে উঠে এসেছেন অঞ্জন চৌধুরী। নিজ হাতে বাড়ি গুছিয়েছেন স্ত্রী জয়শ্রী দেবী। তার স্ত্রীর ছিল গাছ লাগানোর শখ। কত অভিনেত্রীকে তিনি গাছ উপহার দিয়েছেন তার ইয়ত্তা নেই। শ্রীমান ভূতনাথ, মায়া মমতা সহ বিভিন্ন ছবির শুটিং তার বাড়িতেই হয়েছে। কালী ব্যানার্জি যখন কাজ পাচ্ছেন না, তখন অঞ্জন চৌধুরী তাকে ভালো ভালো চরিত্রে অভিনয় করান। অঞ্জন চৌধুরীর বাড়িটাই একসময় হয়ে উঠেছিল ছোট্ট একটা টলিউড।
মামা ভাগ্নে নামে একটি সিরিয়ালও করেছিলেন অঞ্জন চৌধুরী, যার শুটিং হয়েছিল তার বাড়িতেই। একসময় অঞ্জন চৌধুরী অন্ন জুগিয়েছিল টালিগঞ্জের শিল্পী কলাকুশলীদের, কিন্তু উপযুক্ত সম্মান অঞ্জন চৌধুরী পাননি। আজ অনেকে তার ছবির ব্যাপারে নাক সিটকায়, কিন্তু একটা সময় অঞ্জন চৌধুরী বাংলা বাণিজ্যিক ছবিকে শাসন করেছেন। মা জয়শ্রী চৌধুরী সম্পর্কে কন্যা চুমকি চৌধুরী বলেছেন, আমার মা যেভাবে সব কিছু সামলেছেন, মা না থাকলে বাবা কোনোদিনও অঞ্জন চৌধুরী হতে পারত না। ছেলে মেয়েকে মনের মতো করে মানুষ করেছেন তিনি। অঞ্জন পত্নী জয়শ্রী দেবী, পুত্র সন্দীপ চৌধুরী মেগা সিরিয়ালের পরিচালক ছিলেন। দুই কন্যাকে অঞ্জন চৌধুরী অন্য কোনো পরিচালকের ছবিতে কখনো কাজ করতে দেননি। 21শে ফেব্রুয়ারি 2007 সালে পরলোক গমন করেন বাংলা চলচ্চিত্রের অসময়ের দেবদূত অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরীর চলচ্চিত্রের গল্প নিয়ে অনেকে মজা করেন, কিন্তু এই মানুষটির ওপর নির্ভরশীল ছিল অসংখ্য মানুষের সংসার। আর একটা অঞ্জন চৌধুরীর খুব দরকার আজকের দিনে, যখন বাংলা বাণিজ্যিক ছবি প্রায় মৃত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অঞ্জন চৌধুরী এক অধ্যায়, যা বিস্তৃত হলে অদৃষ্ট আমাদের ক্ষমা করবে না। এতক্ষণ আপনারা শুনলেন বাঙালি চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরীর জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।